ফয়সাল প্রি ক্যাডেট অ্যান্ড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 18 জানুয়ারি শনিবার বিকেল 3টায় দক্ষিণ পানগাঁও কেদারফিল্ড মাঠে অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের অহংকার তারেক রহমানের রাষ্ট্র অবকাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে বক্তব্য রাখেন আয়োজনটির প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক, বিদ্যালয়ের সভাপতি, কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির কার্যকরী সদস্য আলহাজ মোহাম্মদ জাকির হোসেন। এ সময় তিনি স্কুলটির অভিভাবক, শিক্ষক শিক্ষার্থীদের মাঝে 31 দফার লিফলেট ও বই হাতে তুলে দেন এবং পড়ার অনুরোধ জানান। সভাপতিত্ব করেন স্কুলের সহসভাপতি খায়রউদ্দিন আহমেদ বাপ্পি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান শিক্ষক রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন স্কুলটির সদস্য মোহাম্মদ হেদায়েতুল ইসলাম বাবু, মোহাম্মদ ইমরাজ আহমেদ, হাজি মোহাম্মদ ইসরাফিল, মেহেদি হাসান সাগর, হাজি মফিজ উদ্দিন দেওয়ান, শামসুল মোতালেব, কোন্ডা ইউনিয়ন ৪, ৫, ৬ নং ওয়ার্ডের সাবেক মহিলা মেম্বার গুলশান আরা বেগম সহ অন্যান্যরা। এই ক্রীড়া খেলা শেষে আপনারা সারাদিন অনেক পরিশ্রম করেছেন। এই যে আজকে খেলা শেষে আমরা যে তারুণ্যের অহংকার বাংলাদেশকে পরিবর্তন করার জন্য আমাদের ছাত্রছাত্রীরা জুলাই মাসে যে রক্ত দিয়েছে, তোমাদের মতো ছাত্রছাত্রীরা রাজপথে নেমে এসেছে, সেই রক্ত দেওয়ার ফলে আজকে দেশের পরিবর্তন এসেছে। এই 31 দফা যে একটা বই, এটা পেয়েছে সবাই। আমি সবাইকে উচিত সবাই পেয়েছে, এই সবাই পেয়েছে বই। এই বই বাসায় যে আমরা নিজেরা পড়বো, আমাদের বাবা মাকে বলবো এবং নিজেরা পড়ে এটা যদি ভালো লাগে সেইভাবে দেশ পরিবর্তন হচ্ছে। কোন প্রধানমন্ত্রী স্বৈরাচারী হতে পারবে না, দুইবারের বেশি ক্ষমতা থাকতে পারবে না। অতীত দিনে যে প্রধানমন্ত্রী ছিল তাকে বিদায়ও নামানো যায় নাই, কারণ তিনি স্বৈরাচারী ছিল। সেই জন্য আগামীতে যে দল ক্ষমতা আসবে উনি দুইবারের বেশি ক্ষমতা থাকতে পারবে না প্রধানমন্ত্রী। সেই জন্য তারুণ্যের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান এই 31 দফা তিনি দিয়েছেন সবাইকে বোঝার জন্য এবং এটা বাস্তবায়ন করার জন্য। আজকে আমরা কেরানীগঞ্জের মাটি ও মানুষের নেতা বয়সচন্দ্র রায়ের পক্ষ থেকে এবং কেরানীগঞ্জের সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায়ের পক্ষ থেকে নিপুণ রায়ের শুভেচ্ছা এবং তার পক্ষ থেকে এই বইটি আপনাদেরকে দিলাম। আপনারা সবাই এই বইটি পড়ে অনুধাবন করবেন এবং ব্যাপকভাবে প্রচার করবেন বাড়িতে বাড়িতে সবাইকে। বিশেষ করে আমি শিক্ষার্থীদের বলছি, আপনাদের গুরুত্ব অপরিসীম। এই বই আপনারা আশা করি মানুষকে বলবেন, নিশ্চয়ই এই বইগুলিকে আপনারা বলবেন যে এই 31 দফার ব্যাপারে। অবশ্যই আমরা চাইবো সবাই এইভাবে এখানে যে দফাগুলো দেওয়া আছে এইগুলো নিয়ে আমরা দেশ পরিবর্তন দেখাবো। আচ্ছা, এই যে আমরা যে পরিবর্তনের কথা তারেক রহমান বলেছেন এবং আমরা এই পরিবর্তনটা চাই বলে সবাইকে আমরা এই বইগুলি বিতরণ করছি পড়ার জন্য, অনুধাবন করার জন্য। এটা কি করবেন? নিজেরাও পড়বো, ছাত্রছাত্রীদের বলবো যে এই দফাগুলো দিকে খেয়াল দিতে আর এইভাবে যেন আমরা দেশ পরিবর্তন করতে পারি। দফাগুলোর দিকে কি যদি এই দফার মধ্যে কোনোটা যদি ভুল থাকে আমরা মন্তব্য করব, অবশ্যই ফেসবুকে মিডিয়ায় আমরা এটা মন্তব্য করব। আপনি কি কিছু বলবেন 31 দফার ব্যাপারে আমরা বই বিতরণ করলাম? ইনশাআল্লাহ আমি আশা করি শিক্ষক হলো জাতির মেরুদণ্ড। এই শিক্ষক শিক্ষয়িত্রীরা আমাদের সমাজ পরিবর্তনে, রাষ্ট্র পরিবর্তনে এবং আগামী দিনের মেধা যে শিক্ষক তাদের শিক্ষাদান করছেন, আমাদের ছাত্রছাত্রীরা তারা তাদের জীবনের পরিবর্তনের পাশাপাশি রাষ্ট্রের এবং সমাজের পরিবর্তন আনবেন। কোন অবস্থাতে যেন আমাদের এই আগামী দিনের রাষ্ট্রে কোনো স্বৈরাচার, কোনো সন্ত্রাসী, কোনো কালোবাজারি, কোনো নিশাখোর যেন ক্ষমতার শীর্ষে বসতে না পারে, সেই আশা ব্যক্ত করে এই 25 নম্বর দফাটা বাস্তবায়নের জন্য নিয়োগ দেওয়া হোক, এটা আমি জোর দাবি জানাচ্ছি। আমি ফয়সাল প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড হাই স্কুলের প্রিন্সিপাল মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। আমরা
আপনার রেকর্ডকৃত বক্তব্য অবশ্যই আমাদের তারুণ্যের অহংকার, আগামী দিনে যিনি বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখছেন একটা আধুনিক বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হবে, আপনার এই রেকর্ড উনি শুনবেন। এবং আপনার এই প্রস্তাব যে 25 নম্বর যে দফাটি রয়েছে, চাহিদা ও জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা, এই কলামটি অবশ্যই আগামী দিনের যারা রাষ্ট্র পরিচালনা করবেন, জনগণ যাদেরকে ভোট দিবে, সেই তারা ক্ষমতা আসলে পরে এই দফাটি বাস্তবায়নের ক্ষেত্রে কিভাবে দক্ষ এবং বিদেশে প্রশিক্ষণ নিয়ে রাষ্ট্রকে নতুন করে মেরামত করা যায়, এই দফাটি বাস্তবায়নের জন্য আমরা নিজেরাও বলবো। এবং আপনার রেকর্ডকৃত কথাটি আমি প্রিন্সিপাল মহোদয় সাহেবকে ধন্যবাদ জানাই। আজকের এই মিডিয়ার জগতে এই রেকর্ডটি নিশ্চয়ই আমাদের তারুণ্যের অহংকার, আগামী দিনের স্বপ্ন বাস্তবায়নকারী, বাংলাদেশের রাষ্ট্রকে রাষ্ট্রযন্ত্রকে মেরামতকারী সেই তারেক রহমান উনি অনুধাবন করবেন বলে আমরা প্রত্যাশা রাখি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।